আমি ওমর ফারুক কিশোরগঞ্জ থেকে বলছি স্যার। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে 10ই মহরমের ফজিলত সম্পর্কে আল কোরআনে কি কিছু আছে জানতে চাই স্যার। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, কোরআন বেদ সলিউশন কিউবিস টিভির নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তর পর্ব আল কোরআন হাকিমের আলোকে এই পর্যায়ের প্রশ্ন, যে প্রশ্নটি হচ্ছে 10ই মহরমের ফজিলত সম্পর্কে আল কোরআনে কি বলা আছে। ইতিমধ্যেই এই প্রশ্নটি আমাদের করেছেন আমাদের কিশোরগঞ্জের বন্ধু ওমর ফারুক। আপনাকে মারহাবা জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমান সময়ে সারা বিশ্ব জুড়ে এই মহরম সম্পর্কে আলোচনা চলছে, যেহেতু আল কোরআন হাকিমে রয়েছে মাসের সংখ্যা 12টি, যেটা সূরা তাওবা সূরা 12 নম্বর সূরা 36 রয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। নিশ্চয়ই মাসের সংখ্যা 12টি আল্লাহর নিকট রয়েছে। পৃথিবীর শুভ লগ্ন থেকে, সূচনা পর্ব থেকে মাসের সংখ্যা 12টি। তার মধ্যে একটি হচ্ছে মুহররম। এই মুহররম মাস 12টি মাসের মধ্যে একটি মুহররম, যেটা বর্তমানে চলছে। আর এই মুহররম শব্দটি আল কোরআনে ব্যবহৃত হয়েছে ইনদা বাইতিকাল মুহররম। এখানে আল মসজিদুল হারাম, এই কাবা ঘরকে মুহররম বলা হয়েছে। অর্থাৎ হারাম শব্দটা পুত পবিত্র, হারাম অর্থ নিষিদ্ধ। আর এর সাথে মূল সম্পর্ক রয়েছে, অন্তমিল রয়েছে, যেটা খুব নিষিদ্ধ এই কারণে যে সেটা টাচ করা যাবে না, সেটা পবিত্রতার দিকেও লক্ষ্য করা যায়। আবার যেটা নিষিদ্ধ অর্থাৎ সেটা একেবারেই হারাম গরিত, দুভাবেই ব্যবহৃত হয়েছে, যেন বলা হচ্ছে আল মসজিদুল হারাম। তাহলে এই 10ই মহরমের ফজিলাত, এটা নিয়ে আমরা আলোচনা করব। বর্তমানে দেখা যায় ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে 10ই মহরম, যেটাকে আরবিতে আশুরা বলা হয়, আশারা মানে 10, আশুরা, এই 10 তারিখের অনেক কিছু ঘটেছে। বিভিন্ন নবীদের সালাম আলাইহিম মুরসালিন তাদের জীবনের অনেক ঘটনা ঘটেছে বলা হয়। এবং 10ই মহরম হচ্ছে কারবালার সেই ঐতিহাসিক ঘটনা, এটাকেও এখানে যুক্ত করা হয়। যে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই 10ই মহরম ফজিলত সম্পর্কে কোরআন কি বলে সেটা আমরা আলোচনা করব। দেখুন, কোরআন এমন একটি কিতাব যেখানে মানব জীবনের সবকিছু বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 12 নম্বর আয়াতের শেষাংশে, ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। ওয়া কুল্লা শাইইন, আর আমি প্রত্যেকটি বিষয়, ফাসসালনাহু, আমি ব্যাখ্যা করে দিয়েছি এই কোরআনে ব্যাখ্যা করার মতো। আর সব কিছু খুলে খুলে বলে দিয়েছেন। সূরা ইউনূসের 10 নম্বর সূরা 37 এবং সূরা ইউসুফ 12 নম্বর সূরা 111, এখানে বলা হচ্ছে তাফসীলা কুল্লি শাই, তাফসীলাল কিতাব, বিধানপূর্ণ কিতাবের সমস্ত কিছুর সার্বিক বর্ণনা, ব্যাপক বর্ণনা এখানে রয়েছে। সবকিছুর বিস্তৃত ব্যাখ্যা রয়েছে কোরআন মাজিদে। তারপরে সূরা আনামের 6 নম্বর সূরা 38 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছু বলতে ভুল করিনি, বাদ দেইনি, ছেড়ে দেইনি, সবকিছু বলে দিয়েছি। 27 নম্বর সূরা নামলের 75 বলা হচ্ছে মা মিন গায়বাতিন, এমন কিছু অদৃশ্য নেই, এমন কিছু মানুষ গোপনে নেই, এমন কিছু বলা হয়নি বা ব্যাখ্যা করা হয়নি, এমন কিছু নেই আকাশ সময়ে জমিন সমূহে, সময়ে আকাশে জমিনে, আকাশ সময় জমিন সময় যা কিছু রয়েছে, ইল্লা ফি কিতাবিন মুবিন, যা রয়েছে সে স্পষ্ট ব্যাখ্যাকৃত কিতাব আল কোরআন। অর্থাৎ এমন কোনো গোপন তথ্য নেই, এমন কোনো বিষয় নেই যা ব্যাপকভাবে বিস্তারিতভাবে এই কিতাবে কোরআন মাজিদে, কিতাব মুবিন, সে স্পষ্ট ব্যাখ্যাকৃত কিতাব আল কোরআনে তা আলোচিত হয়নি, মানে সবই আলোচিত হয়েছে। সুতরাং এই আজগুলো আমরা কেন বলছি যে আজকে যে 10ই মহরম এত বাড়াবাড়ি, এত আলোচনা, এত ফজিলত নিয়ে এত ব্যাখ্যা, এত আলোচনা, কোরআন মাজিদে সুনির্দিষ্টভাবে আল্লাহ এ ব্যাপারে কোনো নির্দেশনা দেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ, যেহেতু অনেকে বলে থাকেন যে 100 হিজরিতে ঘটেছে, এটা কোরআন নাজিলের পরে, তাহলে সেই বিষয়টা ইসলামের অন্তর্ভুক্ত হবে না। ইসলামের অনেক কিছুই, ইসলামের বিধিবিধান মানতে অনেক কিছু ঘটতে পারে, কিন্তু সেটা কোনো ইবাদত হবে না, সেটা ওই আয়াত মানার জন্য একটা ঘটনা। এখন দেখা যায় 10ই মহরম যেমনভাবে হাইলাইট করা হচ্ছে, এমনভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এখানে 10টা সিয়াম করতে হবে, কমপক্ষে 2টো সিয়াম করতে হবে, একটা করলে হবে না, তাহলে ইহুদিদের বিপরীত হবে না, ইহুদিরা 2টো করেছে। তারপরে এখানে
বেশ কিছু আমল এখানে যুক্ত করা হচ্ছে। দেখুন, আল কোরআন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবনী গ্রন্থ। এখানে মানব জীবনের চূড়ান্ত মহাসংবিধান বলা হচ্ছে। এখানে সবকিছু রয়েছে, আল্লাহ বলেছেন অসংখ্য আয়াতে। আর সেই ইসলামের অনুশাসন মানতে হলে কোরআন থেকে মানতে হবে। দেখুন, কোরআন মাজিদে অসংখ্য আয়াতের মধ্যে রয়েছে যেই ইবাদতের কোনো দলিল নেই। আজকে যে 10ই মুহররম আপনি ফজিলত, এটাকে আগে ফজিলত মানে মর্যাদা, এরা হয়তো ফজিলত ব্যবহার করে, উচ্চারণ করে। এই ফজিলত সম্পর্কে আপনি এখানে মানে খুঁজছেন, মানুষ বানায় বানায় বক্তব্য দিচ্ছে। আল্লাহর কাছে যে ইবাদত আমরা করবো, আল্লাহর আইন যে মানবো, নবীর অনুসরণে, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ অনুসরণে, তার তো কোরআন মাজিদে থাকতে হবে। কারণ কোরআনের বাড়ি কোনো ইবাদত হবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কাহফের 26 নম্বর আয়াতে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, যে আল্লাহ তার বিধানে কাউরে শরীক করেন না, কারো পার্টনারশিপ দেন। অর্থাৎ আল্লাহর বিধান একক, অদ্বিতীয়। আল্লাহ যেমন একক, তার বিধানও একক। এই বিধানে তিনি কারো কোনো যোগসূত্র, কারো শেয়ার দেন না, কারো ভাগ দেন না, আল্লাহ শিরক করেন না। আজকে যদি আপনি 10ই মুহররমের নামে ইবাদত করেন, 10টা সিয়াম করেন, বা এর ফজিলত প্রচলিত ভাষা যদি বর্ণনা করেন, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি কার আইনে করছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, তিনি খুলুকুন আযীম। তাহলে আজকে এই 10ই মুহররমের যে ধরনের আলোচনা হচ্ছে, যে ধরনের আমল হচ্ছে, এই আজকে শিয়া সুন্নির যে মতবিরোধ, এগুলোর সাথে ইসলামের আল কোরআন হাকিমের কোনো সম্পর্ক নেই। যিনি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণেই যে বর্তমানে দেখা যায় এটা নিয়ে অনেক বাড়াবাড়ি হচ্ছে। তো আমাদের কোরআন ভিত্তিক সলিউশনটা জানা দরকার। কোরআন আলোকে এই 10ই মুহররমের ফজিলত বা কোনো আমল কোরআন মাজিদে নেই। এটা কোনো মুসলিমের কোনো কাজ নয়, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, অনেকে বলতে পারেন সে কারবালার সেই বিশাল ঘটনা, যে কোনো ঐতিহাসিক ঘটনা, সেখান থেকে আপনি কোরআন ভিত্তিক শিক্ষা নেবেন। কিন্তু সেটাকে ইবাদত বানিয়ে, এটাকে আনুষ্ঠানিকভাবে একটা উপলক্ষ বানিয়ে একটা ইবাদতের মধ্যে নিয়ে যাওয়া, এটা ইসলামী অনুশাসনে রূপান্তরিত করা, এই অধিকার আপনাকে কি দিয়েছে? এটা তো কোনো বিধান আপনি বানাতে পারবেন না, যেহেতু বিধানদাতা একমাত্র আল্লাহ। নিল হুকমু ইল্লা লিল্লাহ। আপনারা জানেন যে সূরা ইউসুফ 52 নম্বর সূরার 40 রয়েছে, বিধানদাতা একমাত্র আল্লাহ। এবার আপনি সূরা আলে ইমরানের 151-তে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সানুলকি ফি কুলুবিল লাযিনা কাফারু রুবা, আমি অচিরেই কাফেরদের অন্তরসমূহে আমি আতঙ্ক ছড়িয়ে দেবো, নিক্ষেপ করবো। ইমা আশরাকু বিল্লাহি, যেহেতু তারা শিরক করেছে, তারা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করেছে, এমন সব বিষয় মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এমন সব বিষয় তারা শিরক করে যেই বিষয়ে তাদের কোনো দলিল নাজিল করা হয়নি, কোনো প্রমাণ নেই। 12 নম্বর সূরা 40-এও রয়েছে, তারা এমন ইবাদত করে যে ইবাদতের কোনো দলিল নেই। অর্থাৎ যে ইবাদত তোমরা নিজেরা বানাত, বলা হচ্ছে মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমা আনতুম ওয়া আবাউকুম, তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে যে আইন বিধান মানছো, যে ইবাদতগুলো মানছো, যে অনুষ্ঠানগুলো তোমরা পালন করছো, এই যে আজকে 10ই মুহররম, আশুরা বলা হয়, তারপর আরো অনেক যে ইবাদত বানানো হচ্ছে, বিভিন্ন নাম দেওয়া হচ্ছে, আল্লাহ বলছেন এগুলো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা, তোমাদের বাপ দাদাদের নামগুলো দিয়েছো। মা আনসালাল্লাহু বিহা মিন সুলতান, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহুল আজিজুল হাকিম, কোনো প্রমাণ, কোনো দলিল, কোনো এভিডেন্স তিনি অবতীর্ণ করেননি। যেটার দলিল নাই, সে প্রমাণ নেই কোরআনে, সে ইবাদত করা যাবে না। এবং এই জন্যই পরে অংশ বলতে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, যে বিধানদাতা একমাত্র আল্লাহ, আর আল্লাহ আদেশ করেছেন তোমরা শুধুমাত্র আল্লাহর আইন মানবে, আর এটাই হচ্ছে সুদৃঢ় জীবন ব্যবস্থা, দ্বীনুল কাইয়্যিম। দ্বীনুল কাইয়্যিম, সুপ্রতিষ্ঠিত, সুদৃঢ় জীবন ব্যবস্থা। এখন যদি ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনারা জানেন, এবং আল্লাহ জীবন বিধানের বিধিমালা, নীতিমালা, আইন কানুন নির্ধারণ করে দিয়েছেন, এখানে যদি 10ই মুহররম আপনি যুক্ত করেন, এখানে যদি বিভিন্ন ইবাদত যুক্ত করেন, সালাত, সিয়াম, অনেক কিছু, তাহলে বা যারা এই ব্যাখ্যা দিচ্ছেন আপনাদের দলিল কোথায়? আপনাকে কোরআন ভিত্তিক জীবন গঠন করতে আদেশ করা হয়েছে, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি কিন্তু এই কোরআন ভিত্তিক জীবন গঠন করেছেন, বিধায় তিনি উসওয়াতুল হাসানা, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, 33-21, তিনি বানিয়ে গুণে ইবাদত করেন। আজকে সবাই বলছে যে আশুরার এই ফজিলাত, 10ই মুহররম ফজিলাত, 10টা সিয়াম করতে হবে, এই অপরাধ মাফ হয়ে যাবে, এটা হবে, ওটা হবে। আপনার দলিল কোথায়? আপনি দেখুন সেই 6 নম্বর সূরা 81, সূরা আরাফের 71 নম্বরে, 7-এর 71, তারপরে আপনি দেখুন সেই 22 নম্বর সূরা যেটা হজের, সেই 71 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, আল্লাহ বলছেন তারা এমন কিছু ইবাদত করে, ইয়াবুদুনা মিন দুনিল্লাহি
তারা ইবাদত করছে আল্লাহকে বাদ দিয়ে এমন সব বিষয়ের মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এই ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। ওমা লাইসা লাহুম বিইলম, এদের কোনো জ্ঞানও নেই ব্যাপারে। ওমা লিয-যালিমিনা মিন নাসির, জ্ঞান বাদ দিয়ে ইবাদত করে যারা জালেম তাদের কোনো সাহায্য করি নাই। এমনি আপনি আল্লাহর আইনের বাইরে গিয়া, কোরআন মাজিদের নির্দেশনার বাইরে গিয়ে ভালো করে বুঝুন শ্রোতা ভাই বোনেরা, যে আপনি হয়তো বুঝিয়াত্রা ফজিলাত ইবাদত করি, আপনি নিজে বাণী ইবাদত করতে পারবেন না। এবং কোন নবী রাসূল সালাম আলাইহির মুরসালিন, আজকে যে মহরম ঘটনা বলা হয়েছে আদম থেকে শুরু করে, যে তিনি 300 বছর কেঁদেছেন তাই এই 10ই মহরমে ক্ষমা পেয়েছেন। তারপরে ইউনুস তিনি মাসের পরে এই 10ই মহরম মুক্তি পেয়েছেন। তারপরে মুসা তিনি এই সেই সাগর থেকে সেই প্রাণ যখন তার কিছু নিয়েছিল তার থেকে সেই সমুদ্র থেকে মুক্তি পেয়েছিলেন এই 10ই মহরম। বলা হয় সালাম আইয়ুব তিনি রোগ মুক্তি ঘটেছিল এই 10ই মহরম। কোথায় পেয়েছেন, কোন গ্রন্থে আছে? সে সালাম আদম থেকে প্রত্যেক নবীর তো কিতাব পেয়েছেন, ওহী পেয়েছেন, কোনো কিতাবে তো ওটা নাই। আর কোরআন মাজিদের সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ বলেছেন যে আমি সবকিছু বলে দিয়েছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, এমন একটা কিতাব দিয়েছি যা বিধানে পূর্ণ, যেটা মানব জীবনের সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা। এখানে সেই 10ই মহরম কিয়ামত হবে, 10ই মহরম সৃষ্টি হয়েছে, এই যে গল্পগুলো বলা হচ্ছে কোনো প্রমাণ নাই, কোনো এর কোনো দলিল নেই, কোনো এভিডেন্স নেই। বরং আল্লাহ বলছেন আপনি যে বানিয়ে ইবাদত করছেন এর কোনো দলিল নেই, সে ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে, সে ইবাদতগুলো বাতিল হয়ে যাবে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনা হাবা মানসুরা, আল্লাহ বলেন আমি আমলগুলো যখন পর্যবেক্ষণ আমি জানি, সবই আমি জানি, যখন আমি বিচার করব সে আমলগুলো, তখন সে ধূলিকণার মধ্যে মরিয়ে দেবো। সে আমলগুলো কোরআন ভিত্তিক হয়নি, আমলগুলো আল্লাহ নির্দেশে হয়নি, এগুলো হচ্ছে মন গড়া। এবং অন্য ইলারা এর আদেশ করেছে, যেই বেবাদাতের আল্লাহ নির্দেশদাতা নন, আল্লাহ হুকুমদাতা নন, আল্লাহর দলিল নেই, আল্লাহর আয়াত নেই, তার অর্থ হচ্ছে আরেকজন আদেশ দিয়ে সে আল্লাহ হয়ে গেছে, ইলা হয়ে গেছে, মাআজ আল্লাহ। কারণ ইবাদত করার বিধান দেওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ অর্ডার করতে পারে। আপনি কার কথায়, কার হুকুমে আপনি আপনি কোরআন যদি শিক্ষা নেবেন, এক হাজার ঘটনা ঘটতে পারে, সেটা কারবালা হোক, অন্য ঘটনা, যে কোনো সেখানে আপনি শিক্ষা নেবেন কে কোরআন ভিত্তিক ছিল, কে ছিল না, কে আসহাবুল জান্নাহ, কে আসহাবুল জাহিম, কে হিজবুল্লাহ, কে হিজবুশ শায়তান, শিক্ষা নেবে, মুসলিম হিসেবে জীবন যাপন করবেন। এটার আপনার দায়িত্ব। আপনি ইবাদত বানিয়ে অনুষ্ঠান সর্বস্ব একটা আপনি আমল তুলে দিলেন, এই অধিকার দেওয়া হয় না। বরং আল্লাহ কি বলেছেন শুনুন, সূরা জুমারের 29-65-তে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা, রাসূল আমি তোমার প্রতি ওহী করেছি, তোমার পূর্বেও ওহী করেছি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালু, তুমি যদি রাসূল কোনো শিরক করো তোমার আমলটা বাতিল অবশ্যই হয়ে যাবে। লায়াহবাতান্না, নুনে তাকিলা লামে তাকি, অবশ্যই অবশ্যই, ভেরিলি, সাডেনলি, আনডাউটেডলি তোমার আমলটা বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ধ্বংসপ্রাপ্তদের, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ ওহির বিরোধী, ওহির বাইরে কোনো আমল করলে কোরআন যখন বাতিল হবে। এবং 47 নম্বর সূরা সূরা মুহাম্মাদের 9-তে কি বলা হচ্ছে, যালিকা কারিয়ুম আনসারুল্লাহ, যারা আল্লাহ নাযিলকৃত বিধানকে অপছন্দ করে, ফাআহবাতা আমালুহুম, আমলগুলো বাতিল হয়ে যাবে। এবার 33-এ বলা হচ্ছে, 47-এ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই যে বলা হচ্ছে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর আইন মেনে চলো এবং সাইয়্যিদনা মুহাম্মদের অর্থাৎ রাসূলের অনুসরণ করো। যদি তোমরা সে অনুসরণ না করো তাহলে তোমাদের আমলটা বাতিল হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম, হে যারা ঈমান এনেছে তোমরা আল্লাহর আইন মেনে চলো, আল্লাহর গুরুত্ব করো, অনুসরণ করো, তোমাদের আমলগুলো বাতিল করো না। ওয়ালা তুবতিলু আমালাকুম, কেন বলছে? আল্লাহর কথা, কোরআনের বিধান মানা, রাসূলের অনুসরণ, অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ যেভাবে কোরআন মেনেছেন সেভাবে মানা। রাসূল অনুসরণের মধ্যে কোরআনের বাইরে কিছু না। আপনি 10ই মুহররম প্রচলিত হাদিসে আপনি কোথায় পাবেন? এটা তো আল্লাহ নবীর জীবনেই ঘটে নাই। সেটা তো বানোয়াট, সেটা তো কোরআন ভিত্তিক নয়। কারণ কোরআনের নির্দেশনা থাকতে হবে, কোরআনের বিধান থাকতে হবে। তাহলে আপনি যেভাবে বানিয়ে করবেন তাহলে সে আল্লাহ অনুসরণ হবে না, আল্লাহ করতে হবে না, রাসূলের অনুসরণ হবে না। বরং আপনি 10টা সিয়াম করবেন বা আপনি উদযাপন করবেন, এইভাবে যত বানাবেন 10ই মুহররমের ফজিলত হিসেবে অন্যান্য যে কোনো নামে, সেটা বাতিল যোগ্য, বাতিল হতে বাধ্য। কারণ এটা আল্লাহ আদেশ করে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এবং সূরা হুজুরাতে আপনি আসুন 49 1-এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে যারা ঈমান এনেছে তোমরা আল্লাহ ওয়া রাসূলের সামনে যেও না। আল্লাহর যে আইন, মানে সে আইন যে মুহাম্মদ প্রচার করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তার বাইরে কোনো আইন তুমি বাড়িও না, কোনো অগ্রবর্তী হও না, তুমি অ্যাডভান্স হও না, নিজে কিছু তৈরি করো। সুতরাং আসুন বিষয়টা পরিষ্কার প্রচলিত যে 10ই মুহররম ফজিলত সম্পর্কে যা কিছু বলা হয় এগুলো সম্পূর্ণ মনন করা, বানাওয়া, আপনাকে আমাকে তথা গোটা বিশ্ব মানবতাকে
শুধু কোরআনকে মানতে হবে। এবং মুসলিম যারা উম্মতে মুসলিমের দায়িত্ব হচ্ছে কোরআন ভিত্তিক ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থ, বাণিজ্য, শিল্প, সংস্কৃতি, সার্বিকভাবে সামগ্রিকভাবে আল্লাহর আইন বিধানকে জীবনে বাস্তবায়ন করা, সালাম মোহাম্মদ অনুসরণে, মিল্লাত ইব্রাহিমের অনুসরণে, এবং তাহলেই আপনার কোরআন মানা হবে। কিন্তু আপনি নিজে একটা ইবাদত বানিয়ে সেটারে ঘোষণা দিলেন এটা এত মর্যাদা, এত ফজিলাত, এটা আল্লাহ বলেননি, কোনো প্রমাণ নাই। সুতরাং এই বিষয়গুলো উপলব্ধি করবেন। 10ই মুহররমের যে ফজিলত সম্পর্কে কোরআনে আল্লাহ কোরআন মানার কথা বলেছেন, বানিয়ে ইবাদত করে তা কোনো ফজিলত হয় না। বানিয়ে ইবাদত করে সেটা বাতিল যোগ্য, সেটা ব্যর্থ, তো কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদের সকলকে কোরআন ভিত্তিক জীবন গঠন করে সত্য বিধানে, আল্লাহর আইন ও বিধানে, সালাম মোহাম্মদ অনুসরণে শিখ মুক্ত ইবাদত করার আল্লাহ অবশ্যই তাওফিক দিবেন। আমরা সেই আবেদন করছি, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আর আমরা এই মিসকনসেপশন থেকে বেরিয়ে আসবো যে 10ই মুহররম, আশুরার ফজিলাত, আরও অনেক অনেক আছে। সবসময় মনে রাখবেন যে যেই বিধানে, যে ইবাদতে আল্লাহর আদেশ থাকতে হবে, সেটাই কিন্তু সালাম মোহাম্মদ করেছেন, নবীরা করেছেন। কিন্তু বানিয়ে কোনো কিছু তারা করেননি, কোরআনের বাইরে একটা ব্যাখ্যা দিয়ে সেটা কোনো গ্রহণযোগ্য হবে না। এই বিষয়ে উপলব্ধি করতে হবে। আপনাদের আহ্বান জানাচ্ছি এই আয়াতগুলো বুঝে পড়ার জন্য। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।